বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি এবং কি গড়ি আর কালু তারা যার যার মতো একটি করে দোকান খুলেছিল। তারা দুজনেই খাবার দাবারের ব্যবসা করত, কিন্তু কালো খাবার ব্যবসাটা একটু কম হতো। আমি কিছু টাকা তোমার সবজি নিয়ে আসছি এবং কি তুমি কড়াইটা বসিয়ে দাও চুলায় এবং কি থালি বাসনগুলো পরিষ্কার করে ফেলো, কেমন? না, তুমি যাও সবজি নিয়ে আসো এবং কি আমি থালি বাসন ধুয়ে নিব এবং সব কড়াইটাই গরম করে রেখে দেবো। মা, তুমি চিন্তা যেতে পারো। টুনটুনি পাখি তার ব্যাগটা নিয়ে চলে যায় বাজার করতে এবং কি টুনটুনি পাখি কামগুলো খুবই পরিষ্কারভাবে করতো, খুবই সুন্দরভাবে করতো সে কাজ কাম। কবুতর ভাই, ওই দেখো একটা দোকান দেখা যাচ্ছে, আমার খুবই খিদে পেয়েছে, চলো আমরা কিছু খাবার খেয়ে নিই, চলো যাই। দেখো টিয়া পাখি ভাই, আমি খাবার দোকান থেকে কোনো কিছুই খাই না, ও একটা নোংরা টাইপের। টুনটুনি পাখি অনেক পরিষ্কার, আমি সবসময় তার দোকান থেকে খাবার খাই, খাবারটা খুব ভালো বানায়, এই কারণে আমি তার দোকান থেকে খাই, আমি খাবার দোকান থেকে খাবার খাবো না ভাইয়া। কবুতর ভাই, এটা তো আমিও জানি খুব সুন্দরভাবে খাবার পাঠায় টুনটুনি পাখি, কিন্তু কি করবো বলো, টুনটুনি পাখি তো আজকে এখনো আসেনি, তাই না? চলো যাই, আমার অনেক খিদে পেয়েছে, আজকে আমি তাদের কাছ থেকে খাবারটা খেয়ে দেখি, চলো যাই। এসব কথা বলে তারা তখন কালো খাবার দোকানের সামনে চলে গিয়ে বলতে থাকে, কালো ভাই 2 প্লেট বিরিয়ানি দেন তো আমাদেরকে, আমরা খেয়ে দেখি কেমন হয়েছে, বিরিয়ানি চালু করে দেন তো, খুবই খিদে পেয়েছে। টিয়া পাখি ভাই, কোনটা বিরিয়ানি খাবে? দুইটা তো আছে, তাই না? একটা তিহারি একটা বিরিয়ানি, কোনটা খাবে বলো দেখি। কালু ভাই, আমাদের শুধু খেলে বিরিয়ানি দাও, তিহারি বিরিয়ানি রাখবে না ভাইয়া, আমাদেরকে শুধু খেলে বিরিয়ানি দাও। কালু দেখো, শুধু বিরিয়ানি হতে একটু তো দেরি হবে, কারণ এখনো চালটা সিদ্ধ হয়নি, পুরো চাল আছে এখনই, তাহলে কি করবো? আরে কালু ভাই, তোমরা দুজনে কি কথা বলবে নাকি আমাদেরকে খেতে দেবে? আমাদের অনেক খিদে পেয়েছে, চালু করে কিছু খেতে দাও না ভাই, আমাদের অনেকটাই খিদে পেয়েছে। টিয়া পাখি ভাই, তুমি 10টা মিনিট দেরি করো ভাই, এখনো বিরিয়ানি হয়ে যাবে, একটু করে দিচ্ছি। টিয়া পাখি ভাই, চালটা এখনো কাঁচা আছে, আরো 5-7 মিনিট সময় লাগবে ভাই, একটু দেরি করো। এসব কথা গরি হবাই বলেছে, তখনই টুনটুনি পাখির পাতিলে বিরিয়ানির গন্ধ আসছিল এবং বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর লাগছিল। টুনটুনি পাখি তার দোকান খুলে বসেছে। টিয়া পাখি ভাই, চলো যাই, টুনটুনি আপু বিরিয়ানি ঘর থেকে পাঠিয়ে নিয়ে এসেছে, কি সুন্দর বাসনা বাড়িয়েছে, চলো যাই। তারা তখন টুনটুনি পাখির কাছে চলে গিয়ে সেখান থেকে বিরিয়ানি নিয়ে মজা করে খেয়ে তখন কবুতর বলতে থাকে, টুনটুনি আপু, তোমার বিরিয়ানিটা সেই মজা, খেয়ে অনেকটাই মজা পেয়েছি। তারা টাকা পয়সা দিয়ে তারা সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে গরু তো অনেকটাই রেগে যায়, তখন উড়ে টুনটুনি পাখির কাছে গিয়ে বলতে থাকে, দেখ টুনটুনি আপু, আমি তাকে ভালো মতো বলছি, তোর দোকান থেকে এখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যা, না হলে কিন্তু ভালো হবে না, সব কাস্টমার তোর দোকানে চলে আসে। গরি আপু দেখো, তুমি কিভাবে কথা বলছো এগুলো, আমি কি তোমার কাস্টমারকে ডেকে নিয়ে এসেছি নাকি? এবং কি তারা তো নিজে ইচ্ছে আমার দোকানে আসে, তাহলে আমি কি করবো? আমি এখান থেকে কোথাও যাবো না। আন্টি, এটা আপনি কেমন কথা বলছেন? যখন আপনার দোকানে আমরা কাস্টমার পাঠাই তিহারি বিরিয়ানির জন্য, তখন তো আপনি কিছু বলেন না, তখন তো আপনি বেচাকেনা কম হয় না, তাই না? তখন তো আপনি বেশি হয়, তাহলে আপনি এরকম কথা কিভাবে বলতে পারেন? আমরা কি আপনার দোকান থেকে কাস্টমার ডেকে নিয়ে এসেছি নাকি? দেখ টুনটুনি পাখি, তোর মেয়েকে কথা একটু কম বলতে বল, তাহলেই ভালো হবে, না হলে ভালো হবে না কিন্তু। দেখো গরি, আমার মেয়ে খারাপ কি কথা বলেছে? সত্যি কথাই তো বলেছে, তাই না? আমার মেয়ে তো ঠিক কথাই বলেছে। তোমার দোকানে তো আমরা প্রতিদিন 20 থেকে 25 জন কাস্টমার প্রতিদিনই পাঠাই, আজকে এবং কি 2 জন কাস্টমার তোমার দোকান থেকে আমার দোকানে এসেছে, এর জন্য তোমার মাথা খারাপ হয়ে গেছে। যাও বলছো, তুমি এখান থেকে আমার মাথাটা খারাপ করো না, যাও। গরিব তো এইসব কথা শুনে চুপচাপ তার দোকানে চলে আসে। তার তো অনেক রাগ হচ্ছিল, কিন্তু সে কোনো কিছু বলছিল না এবং কি রাত হয়ে যায়। রাত্রেবেলা গরিব ওখানে বলতে থাকে, কালো কিছু একটা ভাবো, আমরা যে টুনটুনি পাখিকে এখান থেকে বের করে দিতে পারি, তাহলে সব বিক্রি তো আমাদেরই হবে, তাই না? দেখো গরি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি টুনটুনির পেটে লাথি মারতে চাইছো কেন? সে কাজ কাম করতে করে খাক না, আমাদের সমস্যা কি? আমাদের তো তাদের জন্য বেচা কিনা কম হচ্ছে না, বরঞ্চ ভালোই হচ্ছে, আরো বেশি তো হচ্ছে, তাহলে সমস্যা কি? কালো দেখো, আজকে সকালবেলা ও আমার দোকান থেকে ওর দোকানে 2টি কাস্টমার চলে গেল, তখন তোমার মনটা খারাপ হয়ে গিয়েছে, তাই না? দেখো গরি, তোমার কাস্টমার তোমার কাছ থেকে চলে গেছে তোমার নিজের দোষে, বুঝতে পেরেছো আমি কি বলেছি? তুমি ঘুমের থেকে প্রতিদিনই দেরি করে উঠো, এই কারণে তোমার তোমার কাস্টমার চলে গেছে। কালকে তুমি সকাল সকালে ঘুমের থেকে উঠে সবকিছু পাঠিয়ে নিয়ে যেও, তারপরে তোমার কাস্টমার অন্য কোনো দোকানে যাবে না। কালু তো গরিকে বুঝিয়ে শুনে রাত্রিবেলা ঘুম পাড়িয়ে দেয়। এদিকে সকাল হয়ে যায়, গরি তো তবু ঘুমের থেকে উঠে না। তখন কালু বলতে থাকে,
ঘড়ি চালু করে ঘুমের থেকে উঠো, এখনো ঘুমাচ্ছে মরার মতো। দোকানে চলো, না হলে কালকের মতো পরে তোমার কাস্টমার টুনটুনির দোকানে চলে যাবে। চালু করে ঘুমের থেকে উঠো বলছি। ঘড়ি তো ধর পড়িয়ে ঘুম থেকে উঠে বসে এবং কি দোকানে গিয়ে খাবারের ব্যবস্থা করতে থাকে। এদিকে টুনটুনি পাখি খাবার দাবার পাকিয়ে সুন্দর করে দোকানে গিয়ে বসে আছে। আমি তো ঘুম থেকে কোনোদিনও আগে উঠতে পারবো না, টুনটুনির জন্য আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ঘড়ি এসব কথা ভাবতে ছিল, তখনই তার দোকানে একটি কাস্টমার চলে এসে বলতে থাকে, কালু ভাই চালু করে 1 প্লেট বিরিয়ানি দাও তো আমাকে, আমি খাবো। ভাই বিরিয়ানি তো এখন তৈরি হয়নি, একটু পরে হবে, একটু দেরি করা যায় না? এখানে বসেন একটু। দেখেন ভাই, 5 থেকে 7 মিনিট লাগবে, প্লিজ ভাই একটু সময় দিন। বিরিয়ানিটা হয়ে গেলে আপনাকে গরম গরম বিরিয়ানি প্যাক করে দিচ্ছি, আপনি একটু দেরি করেন। কালু ভাই দেখেন, আমার তো সময় নেই, আমি টুনটুনির কাছ থেকে খেয়ে যাচ্ছি, আমি চালু করে যেতে হবে বাসায়। তখন সেই কাস্টমারটি তখন টুনটুনি পাখির কাছে যায়। এদিকে গরিব তো ঝগড়া করার জন্য তাকে আবার টুনটুনি পাখির কাছে উড়ে যায়। দেখো গরিব, তুমি আবার ঝগড়া করতে চলে এসেছো আমার কাছে। দেখো আমি তো তোমার কাস্টমার ডেকে আনিনি, তাই না? একলাই চলে এসেছে। তুমি সময় মতো খাবারটা পাকাও, দেখবে তোমার দোকান থেকে একটা কাস্টমারও আমার কাছে আসবে না, সব কাস্টমার তোমার কাছেই থাকবে। দেখ টুনটুনির বাচ্চা, আমি তোকে দেখে নেবো, আমার নামও গরি। গরি তো রেগে মেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালু তো আবারও বোঝাতে থাকে, কিন্তু গরি এবার সে আর বোঝে না এবং কি তখন একটা চিল চলে আসে তার দোকানে। চালু করে আমাকে 1 প্লেট তেহারি দাও এবং কি 4 সবজি দাও। চালু করো, আমি খাবো। চালু করে দাও আমাকে, আমার খুবই খিদে পেয়েছে। তিল ভাই, এখনো তো তেহারি হয়নি এবং কি সবজি হয়নি, তাহলে আপনাকে কিভাবে দেবো? একটু দেরি করতে হবে, কিছুটা সময় দেরি করেন। আপনি কিছু বললেন নাকি আমাকে? না না, আমি কিছু বলিনি, বলছি আপনি গরম গরম খাবেন কিছুক্ষণ পরে। 5 মিনিট সময় দিন, আপনাকে আমি দিচ্ছি। ঘুরি তখন চালু চালু করে কিছু সবজি এবং কি বানিয়ে দেয়, কিন্তু খুব একটা ভালো হয় না এবং কাঁচা কাঁচাই ছিল। ভালোই হয়েছে, সবজির ভিতরে তো আন্ডা মিশিয়ে দিয়েছি, এখন আছে আর বুঝতে পারবে না সবজি কিছুটা কাঁচা আছে, খেতে আর বুঝতে পারবে না সে। এখন আমার কাস্টমারটা আর টুনটুনি পাখির কাছে যাবে না, খুবই ভালো হবে, এটাই ঠিক আছে। ঘড়ি যখনই খাবারটা দেয়, চিল তো খুব সহজভাবে খাবারটা খেতে থাকে। কিছুক্ষণ পরে সে বুঝতে পারে সে ডিম খেয়েছে এবং কি তাতে মাথাটা পুরাই গরম হয়ে যায়। গরির বাচ্চা, তোকে আজকে এমন ধুলাই করবো, তুই সারা জীবন মনে রাখবি। তুই আমাকে ডিম খাইয়েছিস, ডিম তো আমি এমনিতে খাই না, তুই তার মধ্যে ডিম খাইয়েছিস এবং কি সবজিটাও কাঁচা আছে, তুই কাঁচা সবজি আমাকে খাইয়েছিস না, তোকে ইচ্ছা মতো ধুলাই করবো খারা। চিল তো অনেকটাই রেগেছিল গরিতে, তখন তাকে ইচ্ছা মতো ধুলাই শুরু করে দেয় এবং কি টুনটুনি পাখি তখন সেই জায়গায় চলে আসে আর কালো খাবার দোকান তো উল্টে পাল্টে সব নষ্ট করে ফেলে দেয়। কালো আর গরিকে ইচ্ছা মতো ধুলাই করে নিচে ফেলে দেয়। কালো আর গরির বাচ্চা, তোদের দোকান যদি আবার আমি এখানে কোনো সময় লাগাতে দেখি, তাহলে তোকে খেয়ে নিব সবার আগে, তোদের দুজনকে। নেক্সট টাইম এই দোকান যদি এখানে থাকে, তাহলে তোকে তো খাবো এবং কি তোর গোষ্ঠী শুদ্ধ সবাইকে খেয়ে সে সাফ করে দিব, তারপর তুই বুঝতে পারবি। বুঝতে পেরেছিস? আমি ডিম খাই না, তুই আমাকে ডিম খাইয়েছিস, তোকে তো মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। চিল তখন এসব কথা বলে সেখান থেকে উড়ে চলে যায়। তখন টুনটুনি পাখি বলতে থাকে, দেখেছো গরি, এইসব জিনিস শুধু খালি তোমার লোভের কারণে হয়েছে। যে একটা কাস্টমার ছুটে গেলে কি হতো? তুমি তো আমাকে ভাগাতে চাইছিলে, তাই না? এখন তোমার অবস্থা খারাপ হয়ে গেছে, এখন তুমি এখানে দোকান লাগালে তোমাকে শেষ করে দিবে। বুঝতে পেরেছো কি বলছি আমি? দেখেছো গরিব, কোনো কিছু বেশি লোভ করা ভালো না, লোভের পাপ পাপে মৃত্যু, বেশি লোভ করা কোনো জিনিসই ভালো না। এসব কথা বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে গড়িতে চেয়ে চেয়ে দেখতেই থাকে, গড়িতে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। বন্ধুরা, এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, গল্পটা অনেক সুন্দর একটি গল্প। বন্ধুরা, তোমরা পুরো গল্পটা শুনলে পরে বুঝতে পারবে ছেলের হাতে মা খুন হয় কিনা। অনেক সুন্দর একটি গল্প, আশা করি সবাই তোমাদের কাছে ভালো লাগবে গল্পটা। একটি সোজা শান্ত টুনটুনি পাখি, সে সবসময় মনমরা হয়ে থাকতো, কারণ তার কোনো সন্তান ছিল না। সে একদিন উড়ে কোথাও যাচ্ছিল, সেখানে সে দেখতে পায় একটি চিল একটি ডিম পেড়েছে। বাহ বাহ, দৃশ্যটা দেখতে কি সুন্দর! চিলে একটি ডিম পেড়েছে, ডিমটা পাড়াতে সে কি খুশি হয়েছে। যখন তার সন্তান হবে সে তখন আরো অনেক খুশি হবে। এরকম খুশি যদি আমি হতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি আমিই হতাম। এসব দেখে সেখান থেকে টুনটুনি পাখি উড়ে চলে যায়। সে বাসায় গিয়ে তার ওই দৃশ্যটা বারবার মনে পড়তে থাকে।
টুনটুনি পাখি আবারও উড়ে যায়, উড়ে যেয়ে সেখানে চিলের ডিমটা প্রতিদিন যাইতে আসতে দেখতে পেত। এভাবে তার 15 দিন কেটে যায়। 15 দিন হয়ে গিয়েছে, চিলের বাচ্চাটা আমরা এতদিনের জন্ম নিয়েছে ডিম থেকে, যে দেখে আসি ছোট বাচ্চা কতটা সুন্দর হয়েছে, কতটা কিউট লাগে দেখতে। টুনটুনি পাখি তখন এসব কথা মনে করে সে তখন উড়ে যেতে থাকে, চিলের বাচ্চাটাকে দেখতে যেতে থাকে। এদিকে সেখানে গিয়ে একটি জিনিস দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন বড় একটি ঈগল পাখি মাল চিলটাকে মেরে ফেলেছে, সেই বাচ্চাটাকে খাবে। তখনই টুনটুনি পাখি দেখে ফেলে, আল্লাহ এটা কি হয়ে গেল, চিলটা তো মরে গেল, ওখানে বাচ্চাটাকে তো বড় ঈগলটা খেয়ে ফেলাবে। ওকে আমাকে কিছু না কিছু একটা করতে হবে, আমার জানের ঝুঁকি নিয়ে হলে বাচ্চাকে বাঁচানো দরকার, কারণ বাচ্চাটা আবার পৃথিবীতে এসেছে, তাকে তো মরতে দিতে পারি না, তাই না? দেখি বাঁচানো যায় কিনা, চেষ্টা করে দেখি। আমার তো পৃথিবীতে কেউই নেই, এদের সাথে মরে গেলে আমার কোনো সমস্যা হবে না। আমার কি সমস্যা হবে? আমার তো কেউই নেই পৃথিবীতে কান্নাকাটি করার মতো, যাই বাচ্চাটাকে বাঁচিয়ে নেই। টুনটুনি পাখি তখন নিচে কিছু পাথর দেখতে পায়, সেই পাথরগুলো দিয়ে আন্দাকুন্দি তখন ঢিলাতে থাকে। এদিকে বড় ঈগল পাখিটি এদিক ওদিক তাকায়, কোনো দিকে পায় না। হঠাৎ করে তার চোখে লেগে তার চোখটা কানা হয়ে যায়, সে তখন নিচে পড়ে যায়। সেই সুযোগে তখন টুনটুনি পাখি চিলের বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ছোট্ট বাচ্চা, এটা হচ্ছে আমার ঘর, এখানে বড় ঈগল আসতে পারবে না, তুমি নিশ্চিত থাকতে পারো। মা মা, আমার মাকে মেরে ফেলেছে বড় ঈগলটা। বাচ্চা তুমি কান্না করো না, তুমি আজকে থেকে আমার কাছে থাকবে, তুমি আজকে থেকে আমার সন্তান না। তোমার অবশ্যই খিদে পেয়েছে, তুমি এই ফলটা খেয়ে নাও। বাচ্চাটা তখন ফলটা খাওয়া শুরু করে দেয়। এদিকে বাচ্চাটা প্রথমবার ফল খাচ্ছিল, তার ফলগুলো তার অনেক পছন্দ হয়। এই ফলটা খেতে তো সেই মজা আরো কি আছে? আছে বাবা, আরো অনেক ফল আছে, এগুলো তুমি পছন্দ হয়েছে, তুমি এটি খাও, তোমাকে লাগলে আরো আমি এনে দেবো, সমস্যা নেই, তুমি এটি খাও। তখন সেই বাচ্চাটা আস্তে আস্তে সব ফলগুলো খেয়ে ফেলে, খেয়ে দিয়ে তখন টুনটুনি কোলের মধ্যে ঘুমে এসে যায়। টুনটুনি পাখি তো অনেক খুশি ছিল, কারণ সে প্রথমবারের মধ্যে কোন সন্তানকে তার কোলে সে ঘুম পাড়াচ্ছে। টুনটুনি পাখি ছেলে বাচ্চাটাকে পিঠে বসিয়ে নিয়ে সে তখন অনেক ঘোরাতে থাকে তাকে নিয়ে। খোকা বাবা, তুমি একদিন আমার থেকে অনেক উপর দিয়ে উঠতে পারবে। মা, তুমি খোকাকে বলছো, এখানে তো কেউ নেই, আমি আর তুমি ছাড়া, তাহলে খোকা আবার কে? বাবা, আজকে থেকে হচ্ছে তোমার নাম খোকা, আমি তোমাকে বলছি। আমার নামটা রাখা কেমন হয়েছে? তোমার পছন্দ হয়নি আমার নাম? মা, খোকা নামটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো। টুনটুনি পাখি খোকাকে প্রতিদিন পিঠে বসিয়ে নিয়ে নিয়ে সে অনেক সুন্দরভাবে ঘোরাতো। এইভাবে দিনকাল কাটতে থাকে। এইভাবেই বাচ্চাটি আস্তে আস্তে উঠতে শিখে যায় এবং আস্তে আস্তে বড় হয়ে যায়। চিলের বাচ্চা আস্তে আস্তে বড় হওয়া দেখে সব পাখিরা তখন টুনটুনি পাখিকে বলতে থাকে, দেখো টুনটুনি আপু, খোকা এখন বড় হয়ে গেছে, এখন তুমি তাদের জাতের পাখির সাথে তাদেরকে ছেড়ে দিয়ে আসো, এখন তোমার কাছে রেখো না। দেখো টুনটুনি আপু, এতদিন আমরা তোমাকে কিছু বলিনি, এই কারণে যে তখন সে অনেক ছোট ছিল, তখন ছোট বাচ্চা ছিল। চিলের বাচ্চা এখন বড় হয়ে গেছে, আপু তুমি যেখান থেকে চিলের বাচ্চা নিয়ে এসেছিলে তুমি সেখানে তাকে ফেরত দিয়ে আসো, যাও, আমরা যা বলছি তুমি তাই করো। টুনটুনি আপু দেখো, এখন খোকাকে দেখলে আমাদের অনেক ভয় হয়, তুমি আপু যেখান থেকে নিয়ে এসেছিলে সেখানে দেখে এসো। সবাই কথাগুলো বলছিল আর টুনটুনি পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তখন সে বাসায় চলে এসে তার সন্তানকে বলতে থাকে, খোকা বাবা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, আশেপাশে যে পাখিগুলো আছে তাদেরকে তুমি মেরে কি খেয়ে নেবে না কি করবে, আমাকে সত্যি করে বলো তো তুমি। মা, তুমি এগুলো কেমন কথা বলছো? আমি যদি তাদেরকে খেতে দেয় তাহলে তারা না আমাকে মেরে ফেলাবে, আমি কি তাদের সাথে পারবো নাকি? আমি না কোনোদিনও তাদেরকে মারবো না। টুনটুনি পাখি তো এসব কথা শুনে সে তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন তার সন্তানকে নিয়ে এসে তখন সবার সামনে চলে যায়। তখন টিয়া পাখি তাকে দেখে ভয়ে কবুতরের পিছনে লুকিয়ে পড়ে। হাই হাই, এই কত বড় হয়ে গেছে, টুনটুনি আপু চালু করে তাকে পিছন দিকে না, তাকে দেখে আমার অনেক ভয় করছে। টিয়া পাখি ভাই, তোমরা ওকে দেখে একটু ভয় পেও না, ও হচ্ছে আমার সন্তান, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ও তোমাদের কোনো ক্ষতি করবে না। আমি জানি তোমরা ওকে দেখে একটু ভয় পেও না, তোমরা চিন্তা করো না, তোমাদের কোনো ক্ষতি করবে না ও। টুনটুনি আপু তুমি যাই কিছু বলো না কেন, তাকে দেখে আমাদের অনেক ভয় হয়। খোকা বাবা, তুমি এদিকে শুয়ে গেলে তোমার আন্টি আঙ্কেল হয়, তোমার আঙ্কেলদের সাথে তুমি কথা বলো। খোকা তখন তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে তাদের নাম জিজ্ঞেস করে তাদের সাথে কথা বলে। তখন সব পাখিগুলো একটু শান্ত হয়, তারা তখন আর তাকে ভয় পায় না। কবুতর ভাই, গরি আপু, দেখো তোমরা আমার সন্তানের কাছ থেকে আমাকে আলাদা করো না, ওকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, প্লিজ তুমি আমাকে ওদের কাছ থেকে আলাদা করো না। ঠিক আছে টুনটুনি আপু, তুমি তোমার সন্তানকে নিয়ে থাকতে পারো জঙ্গলে, সমস্যা নেই। টুনটুনি পাখি এইসব কথা শুনে সে অনেক খুশি হয়ে যায়। তখন তার সন্তানকে নিয়ে সে বাসায় চলে আসে। এদিকে দিনকাল এইভাবে কাটতে থাকে। একদিন খোকা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বসে বসে খেলা করছিল। তখনই দেখতে পাই একটি চিল সুন্দরভাবে একটি ছোট বাচ্চার মাংস খাচ্ছিল একটি পাখি। মাংসটা পেটটা ভরে খেয়েছি, ওখান 2-3 দিন না খেলে সমস্যা হবে না, ওখানে আরাম মতো ঘুম পাড়তে পারবো, যাই ওখানে একটু বিশ্রাম নেই, কারণ আমার আর কিছু ভালো লাগছে না, খেয়েছি অনেক, খাবারটা অনেক মজা হয়েছে, খাবারটা অনেক মজা ছিল। চিলের মুখে এরকম কথা শুনে তখন খোকা ভাবতে থাকে, সে তো দেখা যায় আমার জাতি, সে কি সুন্দর মাংস খাচ্ছে পেটটা ভরে, কি মজা করে, আমি মাংস খেতে পারি না, কারণ মাংস কি এত স্বাদ লাগে, আমি তো কোনোদিন খাইনি, জানি না, এখন থেকে আমি মাংস খাবো, দেখি ওখান থেকে ফল ফল চলে
খাবো না, ওখান থেকে আমি মাংস খাবো। এসব কথা ভেবে তখন খোকার মুখে পানি চলে আসে। এদিকে টুনটুনি পাখি আনা ফল, একটা ফলও সে কোনো কিছুই খায় না। টুনটুনি পাখি তখন অবাক হয়ে যায়, কিন্তু খোকা তো শুধু খালি ভাবছিল আমি মাংস খাবো, আমি কি মাংস কোথায় পাবো? যাক, রাত্রেবেলা মা যখন ঘুমাবে তখন তাকে খুন করে তখন তার আমি মাংস খাবো, তাহলে খুব মজা হবে। মা যখন রাত্রেবেলা ঘুমাবে তখন মাকে মেরে তখন তার মাংস খাবো, তাহলে খুব মজা হবে, কারণ ওখানে তোমার জেগে আছে, ওখানে মাকে খাওয়া যাবে না, আমি মাংস খেয়ে দেখবো কতটা মজা। এসব কথা বলে খোকা তখন ঘুম আসার ভান ধরে থাকে। এদিকে টুনটুনি পাখি রাত্রেবেলা ঘুম এসে যায়, তখন খোকা জেগে যায়, চাকু নিয়ে তার মাকে খুন করতে চায়, কিন্তু যতবারে খুন করতে যায় ততবারে খুন করতে পারে না, কারণ সে তখন তার মায়ের ভরা বুকটা ভেসে ওঠে, কারণ সে তাকে ছোটবেলা থেকে সে কোলে পিঠে করে মানুষ করেছে। এখন যদি তাকে খুন করে তাহলে সে যাবে কোথায়, থাকবে কি করে? তাই সে তো তার মা হয়, তার হাতটা বারবার কাঁপতে থাকে, তার ছুরিটা হাত থেকে বারবার পড়ে যায়। এসব ভেবে সে তখন তাকে আর খুন করতে পারে না। আমি তো পাগল হয়ে গেছি নাকি, যে ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে, যে ছোটবেলা থেকে আমাকে বাঁচিয়েছে, নাহলে বড় এগুলো পাখি আমাকে তো কবে খেয়ে ফেলেতো, কিন্তু তার নিজের জীবনে বাজি রেখে সে আমাকে বাঁচিয়েছে, আর তাকে আমি খুন করতে চাইছি। এই আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, এরকম ভুল আর কোনোদিনও করবো না, আমি এই কাজটা করতে পারবো না, আমি কখনো মাকে খুন করতে পারবো না। খোকা তখন চোখ বন্ধ করে সে তোমার ঘুমিয়ে সাথে তার মায়ের সাথে। এদিকে সকাল হয়ে যায়। খোকা বাবা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই, চলো। খোকা তখন তার মায়ের সাথে চুপচাপ যেতে থাকে উড়ে। অন্যদিকে টুনটুনি পাখি ঘন একটি জঙ্গলে তাকে নিয়ে আসে। মা, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এত ঘন জঙ্গলের ভিতর তুমি আমাকে কেন নিয়ে আসলে? খোকা বাবা এখানে চিলটা বসবাস করে, বাবা আজকে থেকে তুমি এখানে বসবাস করবে। খোকা তখন তার মায়ের মুখে এরকম কথা শুনে সে তো তখন কান্না করতে থাকে, আর তখন তার মাকে সে তখন বলতে থাকে, কিসের জন্য মা আমি এখানে থাকবো? আমি বাসায় চলে যাবো তোমার সাথে, আমি এখানে থাকবো না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। খোকা বাবা, হয়তো তুমি কালকে রাত্রে তুমি আমাকে মারতে পারবে, তোমার হাতটা কেঁপেছিল, তোমাকে আমি ছোটবেলাতে মানুষ করেছি বলে। দেখো বাবা, তুমি তো অন্য কোনো পাখিকে মারতে দিবারে তুমি ভাববে না বাবা, তুমি এখন থেকে এখানেই থাকবে, এখানে থাকলে তোমার আগে বাকি দৌড়ে কেউ থাকবে না, তুমি নিজের মন মতো থাকতে পারবে। মা, তুমি আমাকে মাফ করে দাও, আমি এরকম ভুল আর কোনো সময় করবো না, প্লিজ মা, তোমার সাথে আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না। না বাবা, তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, সবাই আমাকে অনেক বিশ্বাস করে বাবা, তুমি কোনো চিন্তা করো, তুমি এখানে থাকবে, তোমার সাথে মাঝে মাঝে আমি দেখা করতে আসবো। বাবা, এখানে তোমার কোনো দোষ নেই, কারণ তুমি হচ্ছে সিলেট জাত, তোমাদের জাতের সাথে তোমাকে মিশে চলতে হবে বাবা, তুমি কোনো চিন্তা করো, তোমার সাথে মাঝে মাঝে দেখা করতে হবে, তুমি এখানে থাকবে এখন থেকে। দেখো বাবা, সবাই যখন বলেছিল তখন তোমাকে আমার এখানে দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তখন বাবা আমি ভুল করেছিলাম, দিয়ে যাইনি। দেখো বাবা, আমার তো বয়স হয়ে গেছে, আমি বেশি দিন আর বাঁচবো না, তুমি তোমার মতো বাঁচা শিখে নাও, কারণ আমি কিছুদিন পরে তো মারা যাবো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বারবার এসে দেখে যাবো, আমি তো তোমাকে বলতে পারবো না, তাই না? তুমি ভালো থেকো। খোকা তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কান্না করতে থাকে, টুনটুনি অনেক কান্না করতে থাকে। তখন সেখান থেকে টুনটুনি পাখি তার বাসায় চলে আসে। বাসায় চলে এসে সে তখন অনেক কিছু ভাবতে থাকে। টুনটুনি পাখি আগের মতো একা হয়ে যায়, তখন তার কিছু আর ভালো লাগে না। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা শুনে তোমরা কি বুঝতে পারলে? বন্ধুরা দেখো, বন্ধুরা, কেউ যদি তোমার উপর বিশ্বাস করে তার বিশ্বাসটা তুমি কখনো ভাঙার চেষ্টা করো না, তাহলে তোমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, বিশ্বাসটা হচ্ছে কাছের দেওয়ালের মতো, বন্ধুরা, একবার ভেঙে গেলে আর কখনো জোড়া লাগানো যায় না। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে। একটি জঙ্গলের রাত্রে অনেক ঠান্ডা পড়েছে এবং কি সেখানে বরফও পড়ছিল। সেই জায়গায় একটি অসহায় টুনটুনি পাখি বসেছিল। সে ছিল গর্ভবতী এবং কি সে ঠান্ডা অনেক কাঁপতেছিল। তখন সে বলতে থাকে, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে নাও, তুমি আমাকে সহযোগিতা করো, আমি আর এই ঠান্ডা কুলাতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হয় এই ঠান্ডা কারণে আমি মনে হয় মারা যাবো, আমি মনে হয় বাঁচবো না। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি আর এইসব কষ্ট আর সহ্য করতে পারছি না, কোথায় যাবো, তো বাড়ি ঘর কোনো কিছুই নেই। টুনটুনি পাখি একটি গরম জায়গা দেখতে থাকে, কিন্তু সব জায়গায় তো বরফ আর বরফ ছিল। তখন সে বলতে থাকে, তারা সবাই জানতো যে আমি গর্ভবতী, তারপরে এই ঠান্ডার ভিতরে তারা আমাকে বাসা থেকে বের করে দিল। এখন আমার বাচ্চাদেরকে আমি কিভাবে বাঁচাবো? আমি তো কোনো কিছু বুঝে শুনে পারছি না, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না, আমার বাচ্চাদেরকে আমি কিভাবে বাঁচাবো? এই ঠান্ডা থেকে গরম জায়গাতে কোথাও পাচ্ছি না আমি। টুনটুনি পাখি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিল এবং সে ভাবতেছিল কি করবো এখন আমি। সে তো কোনো পাখি পুখি কোনো কিছু দেখতে পায় না। এদিকে একটা ছাগল টুনটুনি পাখিকে দেখে সেখানে এসে টুনটুনি পাখিকে জিজ্ঞাসা করতে থাকে, টুনটুনি পাখি, এই ঠান্ডার ভিতরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছো কেন, এবং এখানে তুমি কি করছো? ছাগল আপু, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমি এই ঠান্ডার ভিতরে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি কষ্ট সহ্য করতে পারছি না, আমি একটি গর্ভবতী মহিলা, আমার পেটে বাচ্চা আছে, আমি যদি এই ঠান্ডার ভিতরে বেশিক্ষণ থাকি তাহলে আমার বাচ্চাগুলো মারা যাবে, প্লিজ তুমি আমাকে এমন একটা জায়গা দেখে দাও যেখানে গরম আছে, আমি এখানে কষ্ট সহ্য করতে পারছি না, প্লিজ তুমি আমাকে সেখানে নিয়ে যাও। টুনটুনি পাখির এরকম অবস্থা দেখে ছাগলটা তো অনেক ভয় পেয়ে যায়। সে তখন মনে মনে ভাবতে থাকে,
টুনটুনি পাখিকে আমাকে সহযোগিতা করতে হবে, কারণ তাহলে সে তো মারা যাবে, তার বাচ্চাগুলো মারা যাবে না, তাকে তো মরতে দিতে পারি না। তাকে আমি সহযোগিতা করবো, অবশ্যই তাকে আমি সহযোগিতা করবো, যে করে হোক না কেন। টুনটুনি পাখি তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি সহযোগিতা অবশ্যই করবো। তোমার বাচ্চা এবং তুমি সবাই বেঁচে থাকবে, কেউ মরবে না। তুমি খারাপ, তুমি একটু অপেক্ষা করো। ছাগলটা তখন সেখান থেকে চলে যায় মানুষের বস্তিতে। মানুষের বস্তি থেকে কিছু শুকনো ঘাস নিয়ে এসে তখন টুনটুনি পাখিকে দিয়ে দেয়। টুনটুনি পাখি তখন সেই ঘাসের উপরে উঠে সে তখন দাঁড়িয়ে থাকে এবং উপর থেকে ঠান্ডা পড়ছিল। টুনটুনি পাখি অনেক কাঁপছিল। তখন ছাগল বলতে থাকে, টুনটুনি পাখি তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য উপরে কিছু দেওয়ার জন্য আমি একটা ব্যবস্থা করছি, তুমি এখানে একটু বসে থাকো। এসব কথা বলে ছাগল তখন জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কুড়িয়ে এনে টুনটুনি পাখিকে সুন্দর একটা ঘর বানিয়ে দেয়। ছাগল তখন ঘাস মাছ দিয়ে সুন্দর করে একটি ঘর বানিয়ে দিয়েছে। সেই ঘরের ভিতরে যখন কাজ কাম শেষ করে ছাগলটি যায়, তখন দেখতে পায় টুনটুনি পাখি সুন্দর একটা ডিম পেড়েছে, অনেক সুন্দর একটা ডিম। ছাগল আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো আজকে আমি মরে যেতাম, হয়তো সন্তানটা মরে যেত আমার সাথে সাথে। না টুনটুনি আপু, আমি তো আমার দায়িত্ব পালন করেছি এবং আমি তোমাকে সহযোগিতা করেছি, কিন্তু ঠান্ডা ভিতরে রাতে তুমি এখানে কি করছিলে? তোমার ঘর বাড়ি নেই, তুমি কোথায় থাকতে আগে? ছাগল ভাই, আমি একটা এতিম মেয়ে, আমার বাপ মা কেউ নেই, ছোটবেলায় মারা গিয়েছে। আমি চাচা আর চাচির কাছে বড় হয়েছি। আমার চাচা চাচি আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি অনেক খারাপ ছিল, তাদের বাসার লোক, এবং তারা সবাই অত্যাচার করতো, টর্চার করতো। যখন আমি গর্ভবতী হয়ে এসব কথা শুনে তারা তখন আমাকে ঘর থেকে বের করে দেয়। এসব ঝামেলা হওয়ার পরে তুমি কি তোমার চাচা চাচির কাছে ফিরে গিয়েছিলে? চাচা চাচির কাছে কখনো যাওনি? ছাগল আপু, আমি চাচা আর চাচির কাছে গিয়েছিলাম, তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তারা ঘরের ভিতরে আমাকে রাখেনি। এই কারণে আমি ঠান্ডা ভিতরে বাইরে বের হয়ে আসি। বাইরে এসে তো থাকতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। হয়তো তুমি না থাকলে হয়তো আজকে আমি মারা যেতাম এখানে, আর আমার সন্তান সহ মারা যেত। টুনটুনি আপু, তোমার সাথে তারা অনেক খারাপ করেছে, এটা তাদের মোটেও ভালো হয়নি। তারা একদিন শাস্তি অবশ্যই পাবে। দেখো, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে যাই না, তুমি কবে থেকে খাবার খাও না, তুমি এখানে বসে, আমি খাবারের ব্যবস্থা করে আসছি তোমার কাছে। ছাগল তখন সেখান থেকে চলে যায় খাবারের খোঁজে। ছাগল তো অনেক কষ্ট করে কিছু খাবার নিয়ে আসে। টুনটুনি পাখি এদিকে ঘুম এসেছিল। ছাগল তখন তাকে ডাকতে থাকে এবং তাকে ধাক্কা দেয়, কিন্তু সে তো মরে গিয়েছে। সে তো তখন অবাক হয়ে যায়। হাই হাই, এটা কি হয়ে গেল? টুনটুনি পাখি তো মরে গেল, এখন তার ডিমটা কি হবে? এখন আমি ছাড়া তো ডিমটা দেখার মতো কেউই নেই। এখন আমাকে এই ডিমটাকে দেখাশোনা করতে হবে মনে হচ্ছে। এর সাথে অন্য কোনো রাস্তা খোলা পাচ্ছি না। এখন আমি কি করবো করে কিছুই বুঝতে পারছি না। ছাগল তো তখন অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। এইভাবে দাঁড়িয়ে থাকে এবং সকাল হয়ে যায়। তখন ছাগলটি তখন টুনটুনি পাখিকে নদীতে ভাসিয়ে দেয়। এদিকে ছাগলটি টুনটুনি পাখির ডিমের খেয়াল রাখতে থাকে। এইভাবে দিনকাল কেটে যায়। কিছুদিন পরে সেই বাচ্চাটা বের হয়ে আসে ডিম থেকে। ফুটফুটে সুন্দর বাচ্চা বের হয়ে আসে ডিম থেকে। বাহ বাহ, দেখতে কি সুন্দর হয়েছে বাচ্চাটা, ঠিক ওর মায়ের মতো, এত সুন্দর কিউট, এত সুন্দর মিষ্টি দেখতে বাচ্চাটা। কিন্তু ওর মা যদি বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো তার বাচ্চাকে দেখে। তার বাচ্চা কি সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ, কতটা সুন্দর। মা, মা তুমি কোথায় মা? আর আপনি এখানে কি করছেন? বাচ্চা, আমি তোমার মা, আমি তোমাকে লালন পালন করেছি, আমি তোমার মাঝখান থেকে। তখন ছোট বাচ্চাটি মা মা বলে তখন ছাগলকে জড়িয়ে ধরে। ছাগল তো অনেক খুশি হয়ে যায়। তখন বাচ্চা বলতে থাকে, মা আমাকে খাবার দাও, আমার অনেক খিদে পেয়েছে। দাঁড়াও বাবা, তোমার জন্য এখন যে আমি মিষ্টি ফল নিয়ে আসছে, তুমি ফল খাবে। ছাগল তখন চালো করে সে তখন জঙ্গলে চলে যায়। জঙ্গল থেকে সে তখন পাকা পাকা ডালিম নিয়ে চলে আসে তার সন্তানের জন্য। না বাবা, ফলগুলো খেয়ে নাও। তখন ছোট বাচ্চাটি তখন ডালিম খাওয়া শুরু করে দেয়। এইভাবে দিনকাল কাটতে থাকে। এদিকে টুনটুনি ছেলেটা অনেক বড় হয়ে গেছে। এখন সে একলা একলা বাইরে বের হয়। সে তখন একলা একলা উড়াউড়ি করে জায়গায় জায়গায় চলে যায়। আর এদিকে ছাগলটা তখন সে নদীর পাড়ে চলে আসে, মাঝে মাঝে এসে বসে থাকে। মা, এই নদীটা হচ্ছে অনেক বড়, তাই না মা? বাবা, এই নদী হচ্ছে অনেক বড়, তুমি কিন্তু এই নদীতে কখনো গোসল করতে নেবো না, কেমন? মা, ওই দেখো ওখানে কিছু খাবার পড়ে আছে, চলো মা আমরা খাবারগুলো নিয়ে এখান থেকে চলে যাই, চলো মা। বাবা, তুমি গিয়ে খাবারটা খেয়ে নাও, কারণ আজকে খাবারের জন্য দূরে যেতে হলো না, এখানে খাবার পেয়ে গেছো যেহেতু এখান থেকে খাবারটা খেয়ে নাও। বাবা যাও, ওখানে গিয়ে খাবারটা খেয়ে নাও তুমি। টুনটুনি ছেলে তখন খাবার খাওয়া শুরু করে দেয়। এদিকে ছাগলটা তখন ঘাস খাওয়া শুরু করে দেয়। ঘাস খেয়ে পেট ভরে নেয়। এদিকে শয়তান কাওয়া এখানে চলে আসে। তখন গরি বলতে থাকে, কালু, তুমি একটা কথা শুনলে অবাক হয়ে যাবে। একটি পাখির বাচ্চা না ছাগলকে তার মা বলে ডাকে এবং তাকে মাও মানে। আমি তো কোনো কিছু বুঝতে পারি না, সে এইসব কথা কেন বলে। এটা কিভাবে সম্ভব? একটি ছাগলকে একটি পাখির বাচ্চা মা কিভাবে মানতে পারে, কিভাবে বলতে পারে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না তোমার কথা। মানে কালু, দেখো আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো, তাই না? তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করে নাও, তাকে তুমি জিজ্ঞাসা করে দেখো ছাগল তোমার কি হয়, সেই উত্তর দিয়ে দিবে। তুমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করে দেখো কি বলে। আমি সত্যি বলছি না, মিথ্যা বলছি, তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো। কালো আর গরি তখন উড়ে চলে যায়। টুনটুনি বাচ্চার কাছে জিজ্ঞাসা করতে থাকে,
বাচ্চা তোমার মাকে বলো দেখি। কি ওই যে ওখানে যে ঘাস খাচ্ছে সেই হচ্ছে কি আমার মা। তারা দুজনেই তখন হাসতে থাকে। এই বাচ্চা তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ও যে ঘাস খাচ্ছে ওটা হচ্ছে ছাগল, ও মেয়া করে, তাহলে তোর মা কি করে হতে পারে? তুই বুঝতে পারছিস কিছু? তো তোমরা এসব কি কথা বলছো? সেই তো আমার মা, তোমরা ভুল বলছো তাই না? তাহলে তোর মাকে বল কি আমাদের মতো আকাশে উড়ে দেখাতে এবং কি আমাদের মতো খাবার খেতে, আমাদের মতো চলাফেরা করতে দেখাতে বল, তাহলে বুঝবো ওটাই তোর মা তাই না? তাহলে তুই যে তাকে গিয়ে বল দেখি আমাদের মতো উড়ে দেখাতে বল তাকে। এসব কথা বলে কালো আর গরি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনির বাচ্চা তখন তার মায়ের সামনে গিয়ে বলতে থাকে, মা তুমি আমার মতো আকাশে উড়ো না কেন মা? বাবা দেখো আমি তো বুড়ি হয়ে গেছি তাই না, এখন তো আমি উঠতে পারি না। আমি জোয়ান কালে তোমার সাথে অনেক বেশি উঠতাম বাবা, অনেক উঠতাম আমি। ছাগল তখন কোনো মতে কথাটা কাটিয়ে কুটে তাকে তখন বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর টুনটুনি ছেলে তো আবারও রাত্রেবেলা তাকে জিজ্ঞাসা করতে থাকে, মা তুমি ঘাস খাও কেন মা? আমার মতো তুমি খাবার খেতে পারো না, তুমি এভাবে ঘাস খাও কেন মা? দেখো বাবা আমি তো বুড়ি হয়ে গেছি তাই না, আমার তো দাঁত মাত কিছু নেই, এই কারণে আমি নরম নরম ঘাস খাই। বাবা তুমি তোমার কি হয়েছে? তুমি দাঁড়িয়ে এসব কথা কেন জিজ্ঞাসা করছো বাবা? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি তো আমার মা না। আমার মা কোথায়? তুমি আমাকে সত্যি করে বলো তো আমার মা কোথায়, চালু করে বলো না আমার মা কোথায়। বাবা আমি তোমার মা, কি হয়েছে বলো দেখি। তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি তো আমার মা না তাই না? আমি তো সবকিছু জানি, আমি জানি তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ, তুমি আমার কাছে কোনো কিছু বলছো না। আমি তোমার নিজের সন্তান না, আমি জানি তুমি আমার কাছে অনেক কিছু লুকাচ্ছ। তুমি কেন বলছো না সবকিছু খুলে? আমি জানি তুমি সবকিছু বলো না খুলে আমার কাছে। মা ছাগলটি ধরা পড়ে যায় টুনটুনি ছেলের কাছে। তখন টুনটুনি ছেলেকে সবকিছু খুলে বলে দেয়। টুনটুনি ছেলে তো এসব কথা শুনে সে তখন সেখান থেকে উড়ে সেই নদীর পাড়ে গিয়ে বসে বসে কান্না করতে থাকে। আর তখন সে বলতে থাকে, আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার মা আমাকে জন্ম দিয়ে সে মারা গেছে, আমি তো এতিম একটা ছেলে তাই না, আমি এখানে বেঁচে থেকে কি করবো? আমার মরে যায় বলো, আমার আর কোনো কিছু ভালো লাগছে না এখন। আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে, পুরো দোষ হচ্ছে আমার। আমি রাশিটাই ভালো না, আমি হচ্ছে অনেক খারাপ একটা ছেলে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই। টুনটুনি ছেলে এসব কথা বলে সে তখন নদীতে ঝাঁপ দিয়ে দেয়। এদিকে মা ছাগলটা খুঁজতে খুঁজতে তখন সেই নদীর পাড়ে এসে বলতে থাকে, আমার ছেলের গন্ধ তো আমি এখানেই দেখতে পাচ্ছি, এখানেই তো শুনতে পাচ্ছি আমার ছেলের গন্ধ। তো আমার ছেলে কোথায় গেল? নদীতে ঝাঁপ দেয়নি তো? আমার তো অনেক ভয় করছে। এসব কথা ভেবে সে তখন পানির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তখন দেখতে পায় তার ছেলে নদীতে ভেসে যাচ্ছে। তখন সে নিজের চিন্তা না করে তখন সে পানিতে নেমে তখন সে তার সন্তানটাকে বাঁচিয়ে নেয়। সে তখন অনেক কান্নাকাটি করতে থাকে, সে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমি এই কারণে খুব ভয়ে ছিলাম, কারণ তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি নিয়ে বাঁচবো। এই কারণে আমি তোমাকে সত্যি কথাগুলো বলিনি। এই কিছু জন্য আজকে আমি দেয়, আমি ভালো না, আমি তোমার খারাপ মা তাই না? আমি একদমই ভালো না মা, তুমি কান্নাকাটি করো না মা, আমি একদমই ঠিক আছি, আমার কোনো কিচ্ছু হয়নি মা, তুমি কান্নাকাটি আর করো না। টুনটুনি ছেলের মুখে এসব কথা শুনে সে তখন অনেক অবাক হয়ে যায়। তখন সে একটু খুশি হয়, তখন সে নিশ্চিন্তা হয়, তখন সে খুশি হয়ে তখন সে বলতে থাকে, দেখ বাবা যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বল? আর আমি নিজেকে তাহলে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বাবা। তুই এরকম আর কখনোই করবি না, তুই কথা দে আমাকে এরকম আর তুই কখনোই করবি না মা। তুমি আমাকে মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে ছোটবেলাতে লালন পালন করেছো, বড় করেছো, খাইয়েছো, মানুষের মতো মানুষ করেছো, কিন্তু তোমার কথা আমি একবারও না ভেবে নদীতে ঝাঁপ দিয়ে দিছিলাম মা। মাসের কথা শুনে আমি এসব কাজগুলো করেছিলাম মা। কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কারো কোনো কথা শুনবো না মা, তুমি আমাকে মাফ করে দাও। তখন মা ছাগলটি তার সন্তানের কথা শুনছিল। সে তো কথাগুলো শুনে সে তো অনেক খুশি হয়ে যায়, কারণ তার ছেলে অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা বুদ্ধিমান হয়েছে। তখন তার মা তাকে খুশি মনে নিয়ে তখন তাদের বাসায় চলে যেতে থাকে। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।